আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রবাসী ও বাংলাদেশ পেজের পক্ষ থেকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। দর্শক, আজকে আমরা একটা 80 গ্যালন একটা গিজার আমরা ফিটিং করব, মূলত সেইটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন দেখি আমরা কিভাবে গিজারটি ফিটিং করি। দেখেন, নিচে আমরা কাপলিং ইউজ করছি। কাপলিং ইউজ করলে কি হয়, যতই বৃষ্টি হোক কাপলিংটা কিন্তু পচে না, কারণ এটা হলো প্লাস্টিক জাতীয় জিনিস। এই জন্য আমরা সবসময়ের জন্য কাপলিং কিংবা নিচে আমরা কিন্তু অনেক সময় পাইপ কেটেও দেই। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সিপিবিসির অরিজিনাল নেপ্রোর পাইপ দিয়ে কাজ করতেছি। ক্লিনিয়ার মারতে হবে, ক্লিন করতে হবে, নেপ্রো গাড়া লাগাইতে হবে। এদের দেখতেছেন আপনারা টুকরো টুকরো করে মাপ দিতেছি, মেজান করতেছি, আর কিন্তু সবগুলো কেটে কেটে আমরা লাগানোর জন্য চেষ্টা করছি। সাবপাইডা আমরা ক্লিন করার চেষ্টা করতেছি। সাবপাইডার ভিতরে অনেক ময়লা পড়েছিল, সেই জন্য আমরা ওয়েস্ট ওয়াটার এটা সুন্দরভাবে ক্লিন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটা ডিল কিন্তু আমরা মারবো এখানে একটা এম ক্লিপস আমরা ইউজ করব। এম ক্লিপস ইউজ করলে কি হবে, পাইপটা আর এদিক ওদিক লড়াচড়া করবে না। মূলত আমরা কিন্তু সেটাই করে নিচ্ছি। ক্লিপসটা সুন্দরভাবে আমরা ডাবাইয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু বাড়ি দিয়ে নিতেছি একটু, যাতে ক্লিপসটা সুন্দরভাবে বসে যায়। আবার কিন্তু আমরা যে সেফটি, সেটা কিন্তু আমরা গাড়া লাগাই নিতেছি। গাড়া লাগাই নিয়ে আমরা সেফটিটা কিন্তু লাগাই নেব। এই যে দেখতেন, সেফটিটা লাগান মাশাআল্লাহ হয়ে গেল। এখন পাইপের আরেকটি টুকরা আমরা কেটে নিলাম। সব সময়ের জন্য আপনারা ক্লিনার ইউজ করবেন। ক্লিনার ইউজ করলে গাড়াটা মজবুতভাবে লাগে, গাড়ার খোলার সম্ভাবনা খুবই কম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, কাজ যেটাই করবেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করবেন। আমাদের সেরাটাই আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি। তো আমরা এই গিজারটা আজকে কমপ্লিট করব। বড় একটা গিজার, 80 লিটার জ্বালন, অর্থাৎ কম 275 লিটার পানি এটার ভিতরে আটে। আলহামদুলিল্লাহ, আমরা সেটাই আজকে ফিটিং করব A to Z। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা একটু লং হলেও আন্তরিকভাবে দুঃখিত, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমরা কিভাবে আসলে এগুলো লাগাই সবগুলা। তো একটা একটা করে কিন্তু আমরা কাজ সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছি। এই যে দেখেন, হাত দিয়ে মাপ দিয়ে কিন্তু কাটতেছে। এটা একটু মজা করলাম আপনাদের সঙ্গে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তারপরেও মুরব্বি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কাজ করতে পারে। এই যে দেখেন, ড্রিল করে নিতেছে। ড্রিল করে নিয়ে ওখানে আরেকটা মসমার ক্লিপ কিন্তু ওখানে আমরা লাগাই দেব। লাগাই দিলে কি হবে, পাইপটার এদিক ওদিক যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেফটি এখানে লাগাইছি, ক্লিপসগুলো লাগাইছি, কাপলিং লাগাইছি, সব কিছু রেডি করা আছে। ওপরে ইউনিয়ন লাগানো আছে, এই পাশটাও আমি দেখাই দিলাম, ঠিক আছে। আজকে গিজার লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি ওনাদের সঙ্গেই ছিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নেপ্রোর গাড়া বলি আমরা, আপনারা ঘাম বলেন। নেপ্রো কোম্পানি খুবই সুন্দর। যারা সৌদি আরব কাজ করে মূলত এরা চিনতে পারবো। আমেরিকান সাক্কানা কিন্তু কোম্পানি পর্যন্ত দেখাই দিলাম, ঠিক আছে। এটা কিন্তু অনেক দিন যায়, সৌদি ঘরালা যায়, গল্প করলো তার ঘরে লাগানো আছে, 27 বছর হচ্ছে, এখনও নষ্ট হয় নাই। মাশাআল্লাহ, এত সুন্দর জিনিস এত যদি লাস্টিং করে তাহলে তো আলহামদুলিল্লাহ, বলার কিছু থাকে না আর। তারপরেও দেখেন, আমরা গাড়াগুলো মেরে নিচ্ছি খুব সুন্দর করে, ঠিক আছে। যে কোনো কাজ অবশ্যই চেষ্টা করবেন যাতে কোয়ালিটি সম্পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ, তো আমরা চেষ্টা করলাম গিজারটি লাগানোর জন্য সম্পূর্ণ, এবং মোটামুটি চেকের পালা। এই যে চেক করে দিলাম, পানি ভরাই দিলাম, সব কিছু ওকে করে দিলাম। তো দর্শক, আসলে আমাদের কাজটি কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। কোনো জায়গায় ত্রুটি হলে অবশ্যই কমেন্টসে বলবেন, আমরা নিজেকে